নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বুধবার, বাজে এখন 6:40। আর আজকের ব্লগ ভিডিওটা আমি আমার রান্নাঘর থেকে শুরু করলাম। এখানে যেহেতু ছেলে স্কুল আছে, সেই জন্য সকাল সকাল বসিয়ে দিয়েছি কুমড়োর তরকারি। আর ওইদিকে মেয়ে একটু ব্যায়াম করছে। এদিকে রিও মহারাজ আমি রান্না করছি আমার পায়ের কাছে বসে আছে। চলুন তাড়াতাড়ি তরকারিটা করে ফেলি। আবার শুধু তরকারি নয়, তার সাথে হবে রুটি। কাল রাত্রে আটাটা মেখে রেখে দিয়েছিলাম, তাহলে কি হয় সকালবেলা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তবে আজকে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, প্রথমেই বলে দিই, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার। না, কুমড়োর তরকারি কোনো স্পেশাল রেসিপি না, সকালবেলা কি টিফিন বানালাম সেটাই দেখালাম। আর এখানে দেখুন, এই যে রকি মহারাজ ঘুম থেকে উঠে ওর একটা কিছু মুখে লাগবে, একদম আনন্দে আত্মহারা। ছেলে স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে, ওকে খেতে দিই। তো চলুন একবারে সব কিছু সেরে দুপুরবেলা ফিরে এসেছি। তো দেখুন নিয়ে এসেছি কি, আজকে করব মলা বা ছোট কুঁচো মাছ বা মোরলা মাছও বলতে পারেন। এই মাছের সুন্দর একটা রেসিপি আমি দেখেছি আমার সকল প্রিয় দিদিরা বা বন্ধুরা অনেকে অনেকভাবে বানিয়ে খান, বেশ ভালো লাগে। তবে আমি অনেক দিন আগে একবার করেছিলাম, ঠিক মনেও পড়ছে না। আজকে একটু নতুন করে করার চেষ্টা করছি আমি আমার মতন করে। তো আপনারা দেখতে থাকুন, যদি ভালো লেগে থাকে ওই যে বললাম একটা লাইক দিয়ে চেষ্টা করবেন ভিডিওটা কন্টিনিউ করার। প্রথমে আমি দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটাকে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম রসুন অল্প একটু, তবে মশলা খুব বেশি আমি দেব না। এরপরে দিয়ে দেব অল্প একটু আদা বাটা। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন তেল মশলা খুব একটা বেশি নেই, চেষ্টা করি যতটা তেল মশলা কম দিয়ে রান্না করা যায়, তবে কম বেশি তো একটু হয়েই যায়। এটা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো একটা ছোট সাইজের কুচানো টমেটো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমি অনেক দিদিদের দেখেছি আলু বেগুন সব কিছু মশলা দিয়ে কি সুন্দরভাবে ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেন, কিন্তু আমি ভাবলাম এইভাবে দিলে যদি একটু হালকা গন্ধ ছাড়ে তাহলে আমাদের বাড়ির লোক খাবে না। তো দেখুন কথা বলতে বলতে দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, আপনারা চাইলে জিরে গুঁড়োও দিতে পারেন। তো দেখুন ধনে গুঁড়োও দিতে পারেন। ব্যাস মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে ধুয়ে পরিষ্কার করে রাখা কুচো মাছগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। বেশি যে নাড়াচাড়া করব তা না, তাহলে কিন্তু একদম ঘেঁটে যেতে পারে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ধোয়ার পরে তো লবণ মাখিয়ে রাখিনি তাই এখন দিলাম। এরপরে একটু নাড়াচাড়া করব, তারপরে রেখে দেবো, আবার একটু ঢাকা চাপা দেব। এইভাবে খুব সুন্দরভাবে মাছটা আমি তৈরি করব। আর অল্প একটু গরম মশলা দিলাম, তার ফলে কী হবে স্বাদটাও ভালো লাগবে। তো দেখুন এখানে কোনো জলের প্রয়োজন হয়নি, দরকারই পড়েনি, মাছটা প্রায় রেডি হয়ে গেছে। জানেন আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি তাই বলতে পারছি মাছটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন। মাছগুলো একটু ঘেঁটে যাওয়ার মতন হয়েছে, লোটে মাছের মতন, স্বাদ কিন্তু একদম সেই হয়েছিল। গরম ভাত আর তার সাথে যদি এই রকম ছোটো মাছের চচ্চড়ি থাকে একদম জমে যাবে। নামাবার আগে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলে পরে আর তো দেখতেই হবে না। তবে আমি একটু গরম মশলা কম পড়েছিল আর একটু দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। তবে হ্যাঁ, এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে, বাজারে ধনে পাতা তো চলেই এসেছে, আপনারা চাইলে ধনে পাতা দিয়েও এটা সার্ভ করতে পারেন, কিন্তু আমার কাছে ধনে পাতাটা নেই, সেই জন্য আমি ধনে পাতা ছাড়াই এটা রেডি করে ফেললাম। ব্যাস এবার গরম গরম ভাত আর এই যে হয়ে গেল। তারপরে দেখুন একটি প্লেটের মধ্যে যেহেতু রেডি হয়ে গেছে আমি এটা উঠিয়ে রাখছি। দেখুন ধোঁয়া ওটা গরম গরম ছোটো মাছের চচ্চড়ি আর গরম ভাত, সাথে
ঝাল যদি বেশি প্রয়োজন মনে করেন তাহলে কাঁচা লঙ্কা একটা নিতেই পারেন, ঝাল যে যার মতন। এরপরে চলে এলাম বিকেলবেলা। দেখুন নিচে আমাদের স্কুলে গাছ থেকে একটা নারকেল পড়েছে, রেখে দিয়েছিলাম, ব্যাস রকির চোখে পড়েছে। তাই রকিকে বলছি, কি হলো নারকেলটা দাও। ও নারকেলটা দিতে চাইছে না। আমি বলছি মুখটা বন্ধ করো, লোকেরা দেখে ফেলছে। ও নারকেলটা মুখের মধ্যে করে নিয়ে ঘুরে বেড়াবে। দেখুন হাত থেকে নিতে চাইছি, কিছুতেই দেবে না, হাত দিয়ে শক্ত করে চেপে ধরে রেখেছে। মহাশিয়ান পণ্ডিত। এই দেখুন, বলুন তো দাঁতগুলো ভেঙে যাবে না? না, এইভাবে ও দিনের পর দিন নিয়ে ঘুরে বেড়াতে পারে। কী যে ওর এনার্জি! এই দেখুন, যেই একটু কেড়ে নিচ্ছি হাত থেকে আবার নিয়ে নিচ্ছে। তো যাকে ওরা এই খেলাগুলো করে মজাও পায়, আনন্দ পায়, আমরা দেখেও আনন্দ পাই। তারপরে উপরে দেখলাম মেয়ে হাতের কাজ করছে। স্কুল থেকে মনে হয় প্রজেক্ট দিয়েছে, ব্যাগ তৈরি, ওই যে শপিং ব্যাগগুলো হয় ওই রকম। চলুন একটু শেয়ার করি, রকির মতন খেলা করুক। এই দেখুন এখানেও করছে, ব্যাগটা তৈরি হয়ে গেছে, এখনও দড়িটা পরানো হয়নি। আর যেহেতু কালো চার্ট পেপারে করছে, তো ওপর দিয়ে ওর মতন করে সাদা রং দিয়ে একটু ডিজাইন করছে। এই দেখুন ব্যাগের ভেতরটা বানিয়েছেও কিন্তু সুন্দর। একটু দেখিয়ে দিয়েছিলাম, না দেখিয়ে দিলেও ও সেটা দেখেও বানাতে পারত, কিন্তু আমি একটু হেল্প করলাম। দেখুন ও করছে। যাকগে বন্ধুরা, তো আজকের পুরো ভিডিওটা জুড়ে আপনারা যদি থেকে থাকেন, আবারও একবার বলছি, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সেটা চেষ্টা করবেন ভিডিওটা ফুল ওয়াচ করে একটা লাইক করে দেওয়ার। তো আবার দেখা হবে অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালোভাবে থাকবেন।